অনুভূতি হাঙ্কর পরিষদनि বিজেপি বদলি बादायनाय दं बेलायनो हमरतंके चंगमारि आवायमुग अंखरजा बदलनि बुखांति जिला परिषदनि बादायनाय दंनि मुं सागलायजागनि उल्लेखनो অনুভূতি हांकर परिषदनि याक्सु सामलदास सालब्रुमनो फं सारिक जयावै थाटप्लाया चंगमारि आवायमुग ख्लायथांगो नक थागै অনুভূতি हांकर परिषदनि बानং आजुगथायो बदलनि बुखांति ताक्लायबो ताबुंबो श्यामलदासनो बादायनाय ख्लायजाखा অনুভূতি हांकर परिषदनि बानं आजुगथाय बेखमजाक चन्दिपुर समरपार मनोबिलिति मन्दिसरा अकरंबुरि ग्राम पंचायत दंगो अकरंबुरि ग्राम पंचायतनो थांनाय बिसिंबावो हाबांगो थांनाय बिजि बदल नायखलमानिते हामग्राय ख्लायमानि सिगांगावबो कपलायंपुरो श्यामलदास हामग्रायनि सामं ख्लायमानि ते कयलासर बखांस्ते गनांगैबो बेलायनो सिनिजाक मखा आबायगनो पुइला आगो सालमनि सांग्रंसाल फुंगो बदलनि आदंगरनो सामं तांनायनो लगैति चन्दिपुर ग्राम पंचायतनि 2 नं वार्डनि नगनग चंगमारि आवायमुं ख्लायगा आरो थांनि मानजाका जिल्ला परिषदनि बादायनाय श्यामलदास चन्दिपुर ग्राम पंचायतनि आमसेनि बादायनाय एबा 2 नं वार्डनि 3 नं आजुगथायनि बादायनाय सुस्मिता दास ते 4 नं आजुगथायनि बादायनाय अन्जु दास मालाकार चन्दिपुर पंचायत समितिनि 3 नं आजुगथायनि बादायनाय सत्यजित दास आकर्षण আসন্ন 8ই আগস্ট তিস্তর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে আমরা বাড়ি বাড়ি প্রচার অভিযানে আমরা বের হয়েছি। আমাদের এই চন্দ্রপুর পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের 3 নং আসনে আমাদের প্রার্থী হয়েছেন যিনি গতবারও ছিলেন সুস্মিতা দাস এবং উনি 4 নং আসনে অঞ্জু দাস মালাকার এবং 3 নং পঞ্চায়েত সমিতির আসনে আমাদের সত্যজিৎ দাস এবং আমি নিজে ঊনকোটি জেলা পরিষদের 5 নং আসন তফসিলি জাতি সংরক্ষিত আসনে আমি নিজে আমাদের পার্টি আমাকে মনোনীত করেছে, তাই আজকে আমরা ডোর টু ডোর প্রচার করছি। গতবারও আপনি প্রার্থী ছিলেন, এবারও আপনি প্রার্থী হলেন, কেমন মানে গতবার থেকে এবার সারাটা কেমন পাচ্ছেন? আসলে শুধু আমি না, আমরা যদি গোটা ত্রিপুরা রাজ্য থেকে বিশেষ করে আমাদের ঊনকোটি জেলার যে চন্দ্রপুর ব্লক আমি বলবো বা আমাদের ঊনকোটি জেলায় বলবো, আমার সমগ্র ত্রিপুরা রাজ্যে গোটা 5 বছর আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের প্রতিনিধিরা যেভাবে তিস্তর পঞ্চায়েত পরিচালনা করেছে, হয়তোবা আপনারাও সাক্ষী রয়েছেন, গোটা ত্রিপুরাবাসী সাক্ষী রয়েছে। বিগত 25 বছর যেভাবে বাম শাসনে তিস্তর পঞ্চায়েত পরিচালনা করেছে, বিশেষ করে সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক স্কিম সাধারণ মানুষের জন্য আসে, সেটা গড়েই হোক, টয়লেটেই হোক বা অন্যান্য সুযোগ সুবিধাই হোক, যেভাবে স্বজন পোষণ করেছে। কিন্তু আপনারা পরিলক্ষিত করছেন আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান বা যে উদ্দেশ্য সবকা সাথ সবকা বিকাশ, সেই নীতিকে আমরা তৃণমূল স্তরে আমরা বাস্তবায়িত করতে আমরা সক্ষম হয়েছি। কারণ সরকারের যে বিভিন্ন স্কিম রয়েছে, সেটা পাকা গড়ই হোক, পাকা টয়লেটই হোক, বিদ্যুৎই হোক কিংবা বাড়ি বাড়ি জলের সংযোগই হোক বা অন্যান্য স্কিম, সেগুলো আমরা কোনো রকমের স্বজন পোষণ না করে প্রকৃত প্রাপক যারা তাদের কাছে আমরা সেগুলো পৌঁছে দিতে সক্ষম হয়েছি, যার ফলে আজকে আমরা ডোর টু ডোর শুধু আজকেই নয়, আমরা প্রতিদিন করছি। তার নিরিখে আমরা কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছি। কারণ আমরা যে বাড়িতেই যাই, ম্যাক্সিমাম বাড়িতে আমাদের সরকারের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা কিংবা পাকা টয়লেট প্রত্যেক বাড়িতে আমরা দেখছি এবং বিশেষ করে অধিকাংশই আমরা দেখছি যেহেতু 2000 বিভিন্ন সার্ভের মাধ্যমে এগুলা যারা প্রকৃত প্রাপক, সেখানে সিপিএমই হোক, কংগ্রেসই হোক, বিজেপিই হোক, যারা প্রকৃত প্রাপক তারা কিন্তু তাদের বাড়িতে আমরা গোস্ট পৌঁছে দিয়েছি এবং তার জন্যই আমরা সাড়া পাচ্ছি এবং যেদিনই বেরোচ্ছে। কারণ সবাই আসলে আপনারা জানেন, একটা গরিব মানুষের জন্য একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা 1.5 লক্ষ টাকার এই ঘরের কিন্তু একটা গরিব মানুষের জন্য একটা বিরাট একটা সহায়তা। কারণ কোনোদিন অনেক গরিব মানুষ বা চা শ্রমিক বলুন, তাদের এই অবস্থা নেই তারা যে পাকা করে বসবাস করবে। এবং বিশেষ করে আমরা আরও সাড়া পাচ্ছি যারা বয়স্করা বা যারা ভাতা পাবো, তাদের 700 টাকা থেকে ডাইরেক্ট তাদের ভাতা 2000 টাকা করেছে, তারাই আমাদের মাথায় হাত বুলিয়ে তারা আমাদেরকে আশীর্বাদ করছে, এই যে ভাতা পাবো যারা রয়েছে। স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।